ডাব্লিউটিসি ফাইনালে সাউথ আফ্রিকা আর অস্ট্রেলিয়া 2 দিন খেলা হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত আমরা বলতে পারবো না কি অস্ট্রেলিয়া এগিয়ে আছে বা সাউথ আফ্রিকা এগিয়ে আছে। দুদিনের খেলা শেষে একদম 50-50 জায়গায় দাঁড়িয়ে আছে এই ম্যাচটা। প্রথমে ব্যাটিং করেছিল অস্ট্রেলিয়া এবং 212 রানে অল আউট হয়ে গিয়েছিল। তারপর যখন সাউথ আফ্রিকা ব্যাট ধরলো, তারপর অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকাকে 138 রানে অল আউট করে দিল। এবং তৃতীয় ইনিংস অস্ট্রেলিয়া ব্যাটিং করছে এবং 144 রানে 8টা পড়ে গেছে এবং 218 রান লিড হয়ে গেছে অস্ট্রেলিয়া দলের এবং 2 উইকেট বেঁচে আছে অস্ট্রেলিয়ার কাছে। যদি দ্বিতীয় দিন যখন খেলা শুরু হবে এবং সাউথ আফ্রিকা যদি ওই দুটো উইকেট খুব তাড়াতাড়ি নিয়ে নেয়, 250 রানের আগে আগে থেমে নেয় অস্ট্রেলিয়াকে, তাহলে সাউথ আফ্রিকারও জেতার চান্স অনেকটা বেড়ে যাবে। তো সাউথ আফ্রিকা আর অস্ট্রেলিয়ার মধ্যে ডাব্লিউটিসি ফাইনালটা অনেক রোমাঞ্চক হয়ে গেছে এবং এখন পর্যন্ত আমরা জানতে পারছি না কি কোন দল ম্যাচ জিততে চলেছে। একদম 50-50 জায়গায় দাঁড়িয়ে আছে এই ম্যাচটা। প্রথম ইনিংসে কাগিসো রাবাডা দুর্দান্ত বোলিং করলো এবং 5 উইকেট নিল। অসাধারণ বোলিং পারফরমেন্স কাগিসো রাবাডা করলো, যতই তারিফ করব তার ততই কম। এবং দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার তরফ থেকে অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন প্যাট কামিন্স 6টা উইকেট নিয়ে নিল মাত্র 28 রান দিয়ে এবং লর্ডসের মাঠে 1 নম্বর বোলার হয়ে গেল। অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন প্যাট কামিন্স দুর্দান্ত বোলিং পারফরমেন্স করে 6 উইকেট নিয়ে 74 রানের লিড নিয়েছে সাউথ আফ্রিকার কাছ থেকে। এবং যখন অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস ব্যাটিং করতে নামলো, তখন তাদেরও ক্লাপস হয়ে গেল। প্রায় 30 রানের মধ্যে তাদের উইকেট একটাও পড়েনি অস্ট্রেলিয়া দলে এবং যখন উইকেট পড়তে লাগলো, লাগাতার তাদের উইকেট পড়তে লাগলো এবং 74 রানের কাছাকাছি যেতে যেতে তাদের 6-7টা উইকেট পড়ে গিয়েছিল। তারপর অ্যালেক্স ক্যারি 43 রানের একটা ইনিংস খেলে এবং 144 রানে পৌঁছে গেছে অস্ট্রেলিয়া। এখন 8 উইকেট পড়ে আছে তাদের, 2টো উইকেট বেঁচে আছে। 2টো উইকেট যদি খুব তাড়াতাড়ি সাউথ আফ্রিকা নিয়ে নেয় এবং 10-15 রানের মধ্যে সেই উইকেটটা পেয়ে যায়, তাহলে 230, 35, 40 এরকম যদি টার্গেট পায় সাউথ আফ্রিকা, তাহলে সাউথ আফ্রিকাও এই ম্যাচটা জিতে নিতে পারে, চেস করে নিতে পারে। কিন্তু এই পিচে ব্যাটিং করা কিন্তু অতটাও সহজ হবে না। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া 212 রান করলো, তারপর দ্বিতীয় ইনিংসে 138 রানে সাউথ আফ্রিকা অল আউট হয়ে গেল এবং অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস ব্যাটিং করছে এবং তাদেরও 144 রানে 8টা পড়ে গিয়েছে। তো 218 রান অলরেডি লিড হয়ে গেছে। এখান থেকে অস্ট্রেলিয়া যদি আরও 15-20 রান অ্যাড করে নেয়, তাহলে কিন্তু সাউথ আফ্রিকার জন্য অনেক মুশকিল হয়ে যেতে পারে এই রানটা চেস করা। কেননা আমরা যা ব্যাটিং দেখছি, যা পিচ দেখছি, এই পিচে খেলা খুবই মুশকিল এবং অস্ট্রেলিয়া অলরেডি 218তে পৌঁছে গেছে। তো তাদের উইনিং চান্সটা খুব বেশি আছে আমার মনে হয়। যে খেলাগুলো আমি দেখলাম এই টেস্ট ম্যাচটাতে, যেরকম পিচ বিহেভ করছে সেই পিচ অনুযায়ী কিন্তু অস্ট্রেলিয়া মনে হচ্ছে একটু আগে আছে সাউথ আফ্রিকার থেকে। তো সাউথ আফ্রিকাও চেস করতে পারে 200-250 রান, সেটা কোনো ব্যাপার না। তাদের প্রথম ইনিংসটা ক্লাপস হয়ে গেছিলো, তারা 138 রানে অল আউট হয়ে গেছিল। তো সেরকম ব্যাপার না কি প্রত্যেকবার একই কাহিনী হবে। তো সাউথ আফ্রিকার কাছেও চান্স থাকবে। যদি তারা 230-40 রান টার্গেট পায়, তাহলে সাউথ আফ্রিকাও চেষ্টা করবে জেতার এবং প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করবে। তো দুর্দান্ত বোলিং পারফরমেন্স আমরা এই টেস্ট ম্যাচে দেখতে পাচ্ছি। ব্যাটিংয়ের জন্য কিছুই নেই এই টেস্ট ম্যাচটাতে, শুধু বোলিংয়ের জন্য। আর আজকে সাউথ আফ্রিকার তরফ থেকে লুঙ্গি এঙ্গিরি দুর্দান্ত বোলিং করেছে ভাই। স্টিভেন স্মিথকে আউট করেছে, প্যাট কামিন্সকে আউট করেছে এবং বিউ ওয়েবস্টার, যে সব থেকে বেশি রান করেছিল প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার তরফ থেকে 72 রান করেছিল, তাকে আউট করেছে। তো লুঙ্গি এঙ্গিডি দুর্দান্ত বোলিং পারফরমেন্স করলো এবং অস্ট্রেলিয়াকে একটা ক্ল্যাপসে নিয়ে গেল। অস্ট্রেলিয়া অসাধারণ খেলছিল, শুরুবাদও ভালো পেয়ে গেছিল, 25-30 রানের ওপেনিং পার্টনারশিপ হয়েছিল এবং সেখান থেকে যে উইকেট পড়তে শুরু করলো, দিয়ে লাগাতার তারা উইকেট নিতে থাকলো। কাগিসো রাবাডাও দ্বিতীয় ইনিংসে 3 উইকেট নিয়ে ফেলেছে। টোটাল 8 উইকেট হয়ে গেছে কাগিসো রাবাডা এবং প্যাট কামিন্স নিয়েছে 6 উইকেট অস্ট্রেলিয়ার তরফ থেকে। তো দুর্দান্ত বোলিং আমরা দেখতে পাচ্ছি এই ডাব্লিউটিসি ফাইনালে। কিন্তু ব্যাটিংয়ের জন্য ভাই কিছুই নেই এই পিচটাতে, শুধু বোলিং পিচ এবং ব্যাটিংরা অনেক সংঘর্ষ করছে এই মাঠটাতে। দেখা যাক কালকে তৃতীয় দিন কোন দল এগিয়ে থাকে এবং মনে হচ্ছে কি কালকের দিনটাই শেষ হয়ে যেতে পারে এবং রেজাল্ট চলে আসতে পারে। কে জিতবে না জিতবে কালকে আমরা জানতে হয়তো পেরে নিতে পারি। তো দেখা যাক কোন দল জেতে। আমার তো এখন মনে হচ্ছে কি 50-50 ম্যাচ আছে। তোমরা কি মনে করো অবশ্যই কমেন্ট করে জানাও।